যেকোনো ভাজা জিনিস আমি অনেক বেশি পছন্দ করি। আর সেটা যদি হয় তেলে ভাজা তবে তো কোনো কথাই নাই। কী অবস্থা সোনামণিরা? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিকেলের নাস্তায় আজকে কী বানিয়েছি দেখো। প্রথমে আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে কী করবো বলো তো? একটু গেস করো। না আমি বলে দিচ্ছি, থাক। কাঁচামরিচ দিয়ে আজকে আমি চপ বানাবো। তো প্রথমে আমি একটা কেচি নিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ফালাইয়ে দিতে হবে, তা না হলে তেলে ভাজতে গেলে এটা একটা ফাটাস করে ফেটে তোমার তেল নাক মুখ চোখে পড়ে যাবে। তো যাই হোক, দেখো আমি বীজগুলা করে নিলাম, ফেলে দিলাম। তো এভাবে সবগুলো কাঁচামরিচে আমি বিচি ফেলে দিয়েছি কাঁচামরিচে। এরপরে এখানে বেসন গুলিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপরে লবণ, ধনিয়া গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এবার কি বলে এটা, চুলার মধ্যে একটা খোড়া বসিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমার ফ্রাই প্যানও না, আবার কড়াইও না। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেল গরম হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে। এবার এই কাঁচা মরিচটা ভালো করে বেসনের মধ্যে কোট করে নিলাম। তারপর এই গরম তেলের মধ্যে এই কাঁচা মরিচের যে বেটারটা আছে সেটা ছেড়ে দিলাম। যেহেতু মোমবাতি দিয়ে রান্না, তো অনেকটাই কিন্তু সময় লাগে। এটা যদি খড়িতে রান্না করতাম অনেক দ্রুতই হয়ে যেত। তো ফাইনালি কিন্তু দেখো আমার কাঁচামরিচের চপ হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। দেখতে কিন্তু সেই লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমি একে একে সবগুলো উঠিয়ে নিলাম। তো আরও অনেকগুলো ছিল, এগুলো আমি পরে ভেজে নিয়েছি বড় চুলায়। তোমাদের দেখানোর জন্য এই ছোট চুলায় আর কি 3টা ভেজে নিয়েছি। এবার আসি পালং পাতার চপে। যেহেতু কাঁচামরিচ আমি খাবো, আমার ছোট্ট বাচ্চা খেতে পারবে না, যার কারণে রুমে পালং পাতা ছিল। তো ভাবলাম পালং পাতারও একটু চপ বানাই, আমার মেয়েটা খাবে। তো এই একই বেসনে আমি পালং পাতাটাও বেশ ভালোভাবে চুবিয়ে নিয়ে এই তো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু আগে কখনো আমি খাই নাই, মানে আমি খাই নাই, আমার মেয়ে খেয়েছে, মেয়ের বাবা খেয়েছে। আমি কখনো ট্রাই করি নাই, কারণ আমার কেমন যেন লাগে। তো দেখো আমার পালং পাতার বড়াও কিন্তু বড়া বলবো না, এটাকে চপ বলবো। তো যাই হোক, ভেজে নিয়েছি। তারপরে এবার আসি টমেটোই, বাসায় টমেটো ছিল। তো ভাবলাম বেটারও অনেকগুলো রয়েছে, এইটা একটু ভাজে নেওয়া যাক, কারণ ভাজলেই তো খাওয়া হবে, আর না ভাজলে কি খেতে পারবো? তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবা এই টমেটোর চপটা বানাতে। এটা প্রথমে ভেবেছিলাম খেতে ভালো লাগবে না, কিন্তু আসলে অনেকটাই ভালো লেগেছে আমার। কি সুন্দর টক টক। তো সবগুলো আইটেম আমার ভাজা হয়েছে দেখো। এইটা কাঁচামরিচের চপ, এইটা পালং পাতার চপ চপ আর এইটা তোমার টমেটোর চপ।